সুন্দর মদিনা। ভালো থাকবেন, ভালো রাখবেন। দর্শকবৃন্দ, আমরা আসছি শিববাড়ি খুলনার জিয়া হল, যেটা পরিত্যক্ত অবস্থা অনেকদিন পড়েছিল, তারপরে ভেঙে ফেলা হয়েছে। ভেঙে ফেলার পরে এইখানে অনেকদিন বালুর মাঠ হিসেবে পড়েছিল, সেইখানে এখন কিছু ফুড কর্নার আসছে, কিছু যুবক ছেলেদের কর্মস্থল হয়েছে, যারা মিনি চাইনিজ টাইপের যে খাবারগুলা এগুলা তৈরি করতেছে এবং বিনোদন পাশাপাশি আপনার খাবারের সুন্দর সুব্যবস্থা আছে। ওই পাশেই টাইগার গার্ডেন হোটেল। আমরা এখানে আসছি, আমরাও কিছু খাইছি, খাওয়া দাওয়া করছি, কিছু খাওয়া দাওয়ার পরে দেখেন এই যে বিভিন্ন জায়গায় আমাদের ভাইপো গ্রুপরা সব বসে বসে আড্ডা মারতেছে। তো দোকানপাটগুলো খুব সুন্দর, মনোরম, সুন্দর পরিবেশ। এক এক লাইনে বেশ কিছু দোকানপাট আছে। এই লাইনও আছে, লাল চা আছে, মাল্টা চা আছে, দুধ চা আছে, আসে পাহাড়ি কেক আছে, খাইলে বসে। আপনার এই যে দেখেন সুন্দর পরিবেশ, ভালো খাবারের মান, খাবারের এই আয়োজনে খুব সুন্দর। তো অনেকেই জানে না যে আসলে এখানে এত সুন্দর খাবার কিংবা এত সুন্দর একটা পরিবেশ এখানে গড়ে উঠছে। ভাইজান, এইটা কতদিন হয়েছে এখানে হয়েছে আর কি? 2 বছর। আপনার নাম কি? আজিজুল। আপনার দোকানের কি নাম? তো ভাই, আপনি 2 বছর ধরেই করতেছেন এটা? 2 বছর না, আমরা 3 মাস, 4 মাস। বেচা কিনা হয় ভালো? ডাউন। এখন এই শীত এসে যাচ্ছে, এখন হবে। এই তো আপনার এখানে কি কি পাওয়া যায়? দুধ চা, পোড়া চা, পোড়া রুটি, শর্ট চা, মালাই চা। মালাই চা, দুধ চা আর পোড়া চা। পোড়া রুটি, রুটি পোড়াই দেবো ঘি দিয়ে। মানে এটাই আপনি ঘি দিয়ে পোড়াবেন? দর্শকবৃন্দ, সবই আর কি একটু আধুনিক খাবার আর কি। তো এখানে আসলে আপনি সব ধরনের স্বাদ পাবেন, আমরাও সেইভাবে দেখতেছি। পরিবেশগুলো খুব ভালো। যে পোড়া রুটি করতেছে আমার আর এক ভাইপো, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, পরিবেশও ভালো। সন্ধ্যার পরে একটু বিনোদনের জায়গা, পাশাপাশি খাবারের জায়গা, যেটা পাবলিক চায় আর কি, মানুষ চায়। তো মানুষ চায় বিধায় আস্তে আস্তে এগুলো তৈরি হচ্ছে। খাবারের কর্মসংস্থান হচ্ছে, কর্মসংস্থানের জায়গা হচ্ছে, খাবারের জায়গা হচ্ছে, বসার জায়গা হচ্ছে। সবাই মোটামুটি ভালোই। এক এক জায়গায় এক এক ধরনের। এই যে এখানে আছে আপনার দেখেন কাঁচা আম, নাগা টক, টক দই, টক ঝাল মিষ্টি, জিরা পানি, সরিষা। এই যে আমার ভাইপো মনে হয় কিছু একটা তৈরি করতেছে। কাকা, এটা কি তৈরি করতেছো কাকা? জিরা তৈরি করতেছে। মানে মিনি চাইনিজ বললে চলে, সব ধরনেরই খাদ্য খাবারগুলো একটু ডিফারেন্ট। ইন্ডিয়ান পানিপুরি, আমার ভাইপো বলতেছে এটা হচ্ছে ইন্ডিয়ান পানিপুরি। আপনারা আসবেন খাইতে। অনেকেই জানে না যে এখানে এরকম ডিফারেন্ট কিছু খাবারের দোকানপাট হয়ে গেছে। দোকানের নাম আছে ফুচকাবাজ। হ্যাঁ, দোকানের নাম ফুচকাবাজ। তো দর্শকবৃন্দ, আমাদের সময় কম, এই জন্য আমরা আপনারা যত দ্রুত পারি আপনাদেরকে একটু দেখাবো। এক একটা এক এক ধরনের বিজনেস। এটা আছে লেবু, মালটার রসটা দিয়ে লেবু, এক এক ধরনের খাবার এক এক জায়গায়। এটা আছে এই সাইডটা খাবারের। তো না, নতুন কিছু খাবারের জন্য
এই যে অনেকেই জানে না, যেন আপনি আসছেন আমি আসছি, আপনি কি খাইলেন বলেন, কুড়িটা সরেন আচ্ছা আপনি ঘুরে আসেন তা তাহলে আমি না, আপনি এখন কি খাওয়া দাওয়া করলেন? আমি এখন কোনো খাইনি, চা খাবো। কি খাবেন? এখন চা খাবো। মানে চার সাথে আর কি খাবেন? আর কিছু ঠিক, ওই যে পোড়া রুটি টুটি। হ্যাঁ, একবারে যে ভাত খাবো। আপনি খাবেন কিছু? না আমি খাইছি। আপনি আসেন। তো দর্শকবৃন্দ, এই হচ্ছে অবস্থা। আমরা অল্প সময়ের ভিতরে আপনার এখানে ফুড কর্নার আছে অনেক, এটা তুলে ধরলাম, যেটা আপনারা অনেকেই জানেন না যে এখানে এত সুন্দর পরিবেশ। খুবই পরিবেশ ভালো, ধুলাবালি নাই, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, খাদ্য খাবারের মানও ভালো। তো ভালোই, কিছু দোকানপাট এখনও খোলে নাই, কারণ এটা যত রাত হবে তত বেশি জমজমাট হবে, আমরা যতটুকু জানি জমজমাটটা তত বেশি হবে। অনেক লেন আছে এখানে, গলি গলি অলি গলি দিয়ে লেন অনেক বেশি। আমরা যতটুকু পারতেছি ততটুকু কাভারেজ দেওয়ার চেষ্টা করতেছি। এটা আছে ফাস্টফুড কর্নার। এখানে আছে সি ফুড অ্যান্ড কাবাব ঘর, সি ফুড কাবাব। সি ফুড খাবারের পরে আসছে এখানে শুধু চা পান, এই জায়গা আছে ভাজা পোড়া। তো ভাজা পোড়ার পরে আছে, আমরা এখন মূল গেটের দিকে বেরোয় যাব। মূল গেট, যেহেতু 9টার পরেই সাধারণত এখানে জমজমাটটা হয় খাবারের, রাত 9টা। এটা হচ্ছে আপনার ডিমের খুলনা, ডিম জাতীয় খাদ্য খাবারের সব কিছু। পাশাপাশি আমরা মূল গেটের দিকে চলে যাচ্ছি। হ্যাঁ, আপনার এখানে কি কি পাওয়া যায়? মানে এগুলো কি আপনি অর্ডার পাওয়ার পরে করেন? আগে তো আর করেন নাই, নষ্ট হয়ে যাবে। পরিষ্কার পরিচ্ছন্ন আছে দর্শকবৃন্দ, দেখেন অনেকের ধারণা অনেক রকম, কিন্তু আমি এসে দেখলাম যেটা খুবই ভালো, পরিবেশও ভালো, নীরব নিঃশব্দ একেবারে। আমরা মূল গেটের বাইরে চলে যাব এখন। মূল গেটের বাইরে প্রবেশদ্বার যেটা আর কি, এখনও ঠিকঠাক হয় না, নির্মাণ কাজ চলতেছে। মূল গেটের বাইরের থেকেই আপনাদেরকে এখান থেকে বিদায় নেব আমরা, আমার বাড়ি আমার গ্রামের ইউটিউব চ্যানেলের থেকে। এখানে আছে আমাদের এক ভাইপো, সে ফুচকা বিক্রি করতেছে, যেটা খুব অ্যাভেলেবেল চলে, বসে খাওয়ার ব্যবস্থা আছে, ঝালমুড়ি ফুচকা। এবার আমরা মূল গেটে চলে আসছি। মূল গেটে এখানে একজন মুরব্বী আছে, সে কিছু সিনারি টিনারি নিয়ে বসে আছে, তার কিছু শ্রোতাবৃন্দ আছে। আর এটা মূলত হচ্ছে আপনার শিব বাড়ি, বাইরের অংশগুলো এরকম। এটা আছে আপনারা দেখেন ভ্রাম্যমান, হচ্ছে ভ্রাম্যমান জুস ফলের খাবারের
ইউটিউবে দেবো, ইউটিউবে স্থান, অন্য কোনো কিছু না কাকা, আতঙ্ক আর কিছুই নাই। জাস্ট এখানে একটা সুন্দর পরিবেশ, সন্ধ্যার পরে সবাই আসে, একটু সময় কাটায়, খাদ্য খাবার খায়, এইটাই। শিববাড়ির মোড়, আপনাদের শিববাড়ি খুব ব্যস্ততম জায়গা। আপনার এখানকার এই মোহনা থেকেই মোটামুটি মূল টাউনের অনেক জায়গায় চলে যাওয়া যায়। একদিকে ময়লাপোতা, একদিকে আপনার রূপসা, একদিকে চলে গেল দৌলতপুর, একদিকে চলে গেল সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড, একটা বয়রার দিকে চলে গেল। হ্যাঁ, এটা শহরের মূল মধ্য স্থান বললেই চলে। চলো আমরা সেভাবে আসছি, এটা মেন রোডে নেমে যাবো। আপনার উপরে আসছে ওপো, পোকো, ব্যস্ততম জায়গা। আমরাও আসছিলাম একটু খাবার খাইতে, আমরা ওইভাবে হয়তোবা খুব বেশি রিক্স ফুড ভাজা পোড়া খাই নাই, আমরা একটু জুস টুস খাইছি। এই দোকানটা আমার কাছে খুব ভালো লাগছে, এটা খুবই ভালো লাগছে। রামমান আখের রসটা বিক্রি করতেছে। তো এডিটর জাহিদুল ইসলাম পাটোয়ারি সে কোথায় চলে গেল বুঝলাম না, আমাদের রেখে। আমার ভাইপো আখের রস বানাচ্ছে, এটা একটু দেখাবো। রস হয়ে পড়তেছে। আরে আপনারা ফোন দিচ্ছি, এটা অফ করবেন না। 12-13 সেকেন্ড হয়ে গেছে, মিনিট হয়ে গেছে, অফ করেন। ভাইপোর সাথে কথা বলে নি। কাকা তোমার কি পরিমাণ এখানে রস চলে, একটু সাক্ষাৎকার নি কাকা। আলহামদুলিল্লাহ যতটুকু চলে চলে যায়। তুমি কতদিন ধরে করতেছো এটা? আমি এখানে 3 মাস ধরে আছি এখানে। 3 মাস। আচ্ছা, তোমার বয়সের যে বেকার যারা ঘুরে বেড়ায় চাকরির আশায়, তাদের উদ্দেশ্যে কিছু তুমি বলো। তাদের উদ্দেশ্যে কথা হচ্ছে, চাকরির থেকে আপনার ব্যবসায়িক একটা উদ্যোক্তা হওয়া বেটার। হ্যাঁ, অল্প পুঁজিতে যদি ভালো একটা উদ্যোগ নেওয়া যায়। কোনো ব্যবসায়ী ছোট না, কোনো ব্যবসায়ী ছোট না, সব ব্যবসায়ী মনে করেন ব্যবসা করে খাচ্ছে, অন্য কিছু তো করতেছে না। কেউ কোনো কিছু বলতেও পারবে না যে তুমি এইটা করতেছো কেন, ওইটা করতেছো কেন, ব্যবসা করতেছি। আরে এটা সম্পূর্ণ তোমার নিজের? জি হ্যাঁ। মানে তুমি এই সারাদিন যা কিছু করতেছো করে তুমি এখান থেকে, এই তোমার বাসায় কে কে আছে, পরিবারে কে কে আছে? আমার আম্মু আছে, আব্বু আছে, ছোট ভাই আছে। মানে তোমার পরে ডিপেন্ডেন্ট তারা? আমার আব্বুর উপরে। তা এতে করে মোটামুটি তোমার চাকরির থেকে কিংবা অন্য অন্য বিজনেসের থেকে মোটামুটি ভালো, এবং তুমি কোনো রকম আর্টিফিশিয়াল কোনো কিছু ব্যবহার করো না, আর্টিফিশিয়াল একদম সলিড। একদম সলিড, শুধু আখের রস, আখ যতটুকু যেরকম হবে রস সেরকম হবে। আখ মিষ্টি হবে, রস মিষ্টি হবে। ভাইবোর কথা শুনলাম, ভাইবো বললো কোনো কাজই ছোট না, কাজ করে খেতে হবে, বেকার না থাকাই ভালো। তো দর্শকবৃন্দ, তারা আমার বাড়ি আমার গ্রাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে হাজারো সালাম। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। আর এখানে অনেক রকম সিনারি আছে, অনেক রকম সিনারি। পাখির বাসা নিয়ে আমার এক বড় ভাই মুরব্বী, উনি বেচা কেনা করতেছে। বেশ সব রকমের ব্যবসা বাণিজ্য আছে। এক নজর দেখা দিই। না